ঘরেতে থাকা আটা দিয়ে এত সুন্দর খাস্তা মুচমুচে প্যাটিস নিমকি তৈরি করা যায় আজকে রেসিপি না দেখলে ভাবতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এই নিমকিগুলো আপনারা ঘরেতে থাকা আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন আর ভীষণ খাস্তা আর মুচমুচেও হবে। আর প্রত্যেকটা নিমকি একেবারে কিন্তু লেয়ার লেয়ার তৈরি হবে। বন্ধুরা, এইভাবে বানিয়ে বাচ্চাদের ছোটোখাটো খিদে মেটাতে আপনারা তৈরি করে রেখে খেতে পারবেন। আর এগুলো স্টোর করেও অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায়। চায়ের সঙ্গে এই রকম যদি নিমকি থাকে তাহলে আর কোনো কথাই হবে না। আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। নতুন বন্ধুরা এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপিটি সম্পূর্ণ আটা দিয়ে তৈরি করে দেখাবো। তার জন্য এখানে পরিমাণ মতো নিয়ে নিতে হবে প্রথমেই আটা। আমি এখানে আজকে সম্পূর্ণ আটা দিয়েই তৈরি করছি। আপনারা যদি চান এখানে আটার পরিবর্তে ময়দার ব্যবহারও করতে পারবেন। আর এখানে লাল আটা দিয়ে করলেও ভালো হবে, তবে লাল আটা আমার কাছে ছিল না, তাই সাদা আটা দিয়েই করছি। তো দেখুন এখানে 2 বাটি মাপ করে আমি এখন আটা নিয়ে নিচ্ছি। এখানে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, লবণটা বুঝে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, যেটা নিমকির মধ্যে না দিলে একদমই ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে। এখানে জিরের পরিবর্তে আপনারা জোয়ানটাও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি, মানে 1 টেবিল স্পুন মতো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখন তেল। এখানে রান্নার রিফাইন্ড অয়েল, যেটা আমাদের প্রত্যেকের ঘরে থাকে, সেই রিফাইন্ড অয়েল দিয়ে দিতে হবে। কোনো রকম সর্ষের তেলের ব্যবহার করবেন না। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে কিন্তু ময়ান তৈরি করে নিতে হবে। খেয়াল করে দেখেছেন আমি এখানে কিন্তু কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা একদমই ব্যবহার করিনি। যতটা এগুলো না দেওয়া যায় ততই ভালো। তো দেখুন আমি এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন যে কাপটা মাপ করে আমি আটা নিয়েছিলাম ঠিক একই কাপ মাপ করে এখানে নর্মাল টেম্পারেচারে থাকা জল নিয়ে নিচ্ছি। আর এটা দিয়ে অল্প অল্প করে আমি একটা ডো তৈরি করে নেব। এখানে একসঙ্গে জলটা দিতে যাবেন না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। আর এই খাস্তা মুচমুচে নিমকি তৈরি করার জন্য কিন্তু অবশ্যই করে ডোটাকে আমাদের একটু শক্ত আর সফট করে মাখতে হবে। এই আটার ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে রেস্টে 10 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে রেখে দিচ্ছি। আর এই সময় অন্য কাজগুলো করে নেব। এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। তারই মধ্যে অ্যাড করে দেব এখানে কর্নফ্লাওয়ার। অবশ্যই করে কিন্তু এই কাজটা করবেন, তাহলে নিমকিগুলো দেখবেন একেবারে প্যাটিসের মতো প্রত্যেকটা লেয়ারে লেয়ারে তৈরি হবে। আর এখানে দেখুন এর মধ্যে 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। দিয়ে একটা সুন্দর এইরকম ক্রিমের মতো ব্যাটার তৈরি করে রেখে দিচ্ছি। এটা আমাদের পরবর্তীকালে কাজে লাগবে। তো এটাকে আমি তৈরি করে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমাদের আটাও রেস্ট হয়ে গেছে। আর দেখুন কতটা সফট হয়ে গেছে। এর মধ্যে যেহেতু চিনি থাকে, চিনিটা এই সময় রেস্টে রাখার ফলে নরম হয়ে যায়, মানে গলে গিয়ে এর মধ্যে একটা নরম ভাব এসে যায়। তো এটাকে ভালো করে মেখে নেবেন। আর এই সময় যদি খুব নরম মনে হয় অবশ্যই করে একটু আমার মতো আটা বা ময়দা ছড়িয়ে আপনারা মেখে নেবেন। যেটা দিয়ে করবেন সেটা দিয়ে এভাবে মেখে নেবেন। এখন আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। আমি যেহেতু 2 কাপ আটা নিয়েছিলাম তার জন্য এটা দেখুন 6টা ভাগে ভাগ করে নিলাম। এখন এই ডোগুলোকে একটু সেট করে নিচ্ছি। আর এগুলোকে আমাদের যেভাবে রুটি পরোটা বেলি ঠিক সেইভাবে করে বেলে নিতে হবে নিমকিগুলো তৈরি করার জন্য। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এখনও যারা লাইক করেননি। আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর সম্পূর্ণ রেসিপিটির সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। তো দেখুন এখন কিন্তু কোনো রকম আটা ময়দা কিছুই লাগবে না। এইভাবে করে আমাদের বেলে নিতে হবে। আর এগুলো কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করা যাবে না। একটা আমার বেলে নেওয়া হয়ে গেছে আর দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা বা মোটা হয়েছে। তো দেখুন একটা বেলে নেওয়া হয়ে গেলে আরও একটা আমি কিন্তু একইভাবে বেলে নিচ্ছি। আর এখানে কিন্তু 6টা আমি এই রকম রুটির মতো বেলে নিয়েছি। আর এগুলোকে একটু ছড়ানো জায়গায় রেখে বেলবেন, তাহলে একটু বড় বড় তৈরি করা যায়। তো দেখুন বন্ধুরা, এখানে আমার 6টা রুটি বা পরোটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এখানে আমি এবার দেখিয়ে দেবো প্যাটিস বা এই নিমকির লেয়ারগুলো কিভাবে তৈরি করবেন। আগের থেকে যে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, মানে এই রুটির ওপরে যদি খুব বেশি তেল তেলে ভাব হয় তখন কিন্তু একদমই ছেড়ে যাবে, এইগুলো ভাজার সময় ভালো হবে না। তো দেখুন 1/2 চামচেরও কম দিয়ে দিয়েছি। এবার ভালো করে কিন্তু স্প্রেড করে দিচ্ছি। এখন ওপরের অংশে একটু ময়দা বা আটা নিয়ে এইভাবে করে দিয়ে দিতে হবে। দিয়ে হাত দিয়ে কিন্তু
এর মধ্যে মিশিয়ে ফেলতে হবে। আর এটা যেন একটু শুকনো শুকনো ভাব হয়ে যায় খেয়াল রাখবেন। আবারও কিন্তু একটা এইরকম পরোটা দিয়ে দিলাম, দিয়ে এই লেয়ারটা তৈরি করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি 6টা লেয়ার তৈরি করে নেব। যেভাবে প্রথম লেয়ারটা আমি তৈরি করে দেখিয়ে দিলাম, ঠিক সেইভাবেই কিন্তু প্রত্যেকটা লেয়ারে এইভাবে করে তেলের মিশ্রণটা দিয়ে দিতে হবে। তারপর ময়দা বা আটা ছড়িয়ে এইভাবে করে চেপে চেপে প্রেস করে নিতে হবে। সব শেষে দেখুন আমি লেয়ারটা দিয়ে দিলাম আর হাত দিয়ে কিন্তু চেপে চেপে সেট করে দিচ্ছি। আর যতটা চেপে চেপে এই কাজটা করবেন ততই কিন্তু পারফেক্টভাবে আমাদের তেলে দেওয়ার পর এগুলো ক্রিস্পি আর খাস্তাও হবে আর প্রত্যেকটা লেয়ার খুলে আসবে। তো দেখুন আমি এবার এটাকে মুড়ে নেব। তো দুটো সাইড দিয়ে মানে বাম দিক আর ডান দিক দুই দিক দিয়ে কিন্তু আমি মুড়ে দিলাম। তারপর ওপর আর নিচ করে টেনে নিয়ে এইভাবে করে মুড়ে দিচ্ছি, ঠিক জামা কাপড় বা রুমাল ভাঁজ করি যেভাবে, ঠিক সেইভাবেই করে নিচ্ছি। এখন হাত দিয়ে প্রেস করে করে এটাকে চেপে দিতে হবে আর একটু আটা বা ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে। আর এই বেলাটা কিন্তু খুব ভালো করে বেলে নিতে হবে, মানে আমি চৌকো শেপ করেই বেলে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে বেলে নেবেন। আর এটাকে অনেকটা পাতলা করে বেলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই প্যাটিস নিমকিগুলো ঠিকঠাকভাবে লেয়ার তৈরি হবে। এটা বেলে নেওয়া হয়ে গেলে আমাদের নিমকি শেপগুলো তৈরি করে নিতে হবে। এখন আমি এটার থেকে ছুরি দিয়ে কেটে কেটে নিমকির পিসগুলো তৈরি করে নেব। আর এটাকে কিন্তু আমাদের যে কোনোভাবেই কেটে নেওয়া যেতে পারে, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। আমি প্রথমে লম্বা করে এইভাবে কেটে নিচ্ছি, তারপর দেখুন এটা কেটে নেওয়া হয়ে গেলে এই রকম আড়ে ধরে আবারও কেটে নেব। মানে এই প্যাটিস নিমকিগুলো একটু চৌকো শেপে তৈরি করছি, তাহলে দেখতে ভালো হয় আর আপনারা নিমকির যেমন ডিজাইন হয় সেইভাবেও করে নিতে পারবেন। এখন আমার কেটে নেওয়া হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা নিমকি কিন্তু একটার গায়ে একটা জড়িয়ে যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে। পারফেক্টভাবে যদি ডোটা মাখা হয় তাহলে কিন্তু আমাদের নিমকিগুলো খুব ভালোভাবে তৈরি হবে। আর দেখুন এতগুলো কিন্তু প্যাটিস নিমকি আমার সিট কেটে নেওয়া হয়ে গেছে। এগুলো এখন ভেজে নিতে হবে। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েলে এগুলো ভেজে নেব। এখানে সর্ষের তেলের ব্যবহার একদমই করবেন না, তাতে খেতে কিন্তু একদম ভালো হবে না। একটু বেশি পরিমাণে তেলটা দিয়ে দিলাম আর তেলটাকে হালকা গরম হতে হতেই আমি এখানে এই নিমকি সিডগুলোকে দিয়ে দেব। আর এগুলো দেওয়ার সাথে সাথেই দেখে বুঝতে পারবেন একদম তেলের ওপর কিন্তু অনায়াসে ভেসে উঠছে, কোনো রকম কিচ্ছু করতে হবে না। আর লেয়ারগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। আর এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগবে না, আমাদের যেহেতু ময়ান দেওয়া থাকে। খুব কম টাইমের মধ্যে এই নিমকিগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে আসে। এই নিমকিগুলো যদি অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে চান তাহলে একটু ডিপ গোল্ডেন কালার করে ভেজে নেবেন, তাহলে কিন্তু কোনো রকম এগুলো নষ্ট হয়ে যাবে না আর তেলের গন্ধ আসবে না। তো দেখুন একটা কিচেন টিস্যুর মধ্যে এর তেলটাকে আমরা ঝরিয়ে নেব। আর এই তেল ঝরিয়ে ভালো করে উঠিয়ে এগুলোকে যদি একটু ঠান্ডা করে অনেক দিন পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখুন বন্ধুরা, এখন আরও কিছুটা নিমকি আমার ভেজে নিতে বাকি আছে, সেগুলো একে একে আমি ভেজে এখানে উঠিয়ে নিচ্ছি। আর সমস্ত নিমকিগুলো আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটু ডিপ কালার করে ভেজেছি, কারণ এগুলো বেশ কিছুদিন রেখে খাওয়া যাবে। আর এখানে বর্ষার দিনে এইরকম নিমকি বিকেলবেলা চায়ের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই আজকে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে। এমনি নিমকি তো খেয়েছেন, এইভাবে এরকম প্যাটিস লেয়ারের নিমকিগুলো খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের হয়। আর বাচ্চাদের ছোটোখাটো খিদে মেটাতে এইরকম নিমকি যদি বাড়িতে তৈরি করে রেখে দেন, ওরাও ভালো জিনিস খেতে পারবে। তো দেখুন এটা ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি, তারপর একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে আমি রেখে দিচ্ছি। এটার মধ্যে আপনারা যদি চান একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পর বিট লবণ মিশিয়ে রেখে দিতে পারেন, তাতেও কিন্তু এর টেস্ট ভীষণ ভালো হয়। আর এইভাবে রেখে দিলে আপনারা কিন্তু যখন তখন বাড়িতে কেউ আসলে চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।